একদম সহজভাবে খাসির লেগ রোস্ট রান্না করে দেখাবো। আর এই খাসির লেগ রোস্টটা কীভাবে একদম সহজ পদ্ধতিতে আমি রান্নাটা তৈরি করে দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটা করছি। আর একদম ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা তৈরি করে দেখাবো। সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর খুব সহজভাবেই আমি রান্নাটা তৈরি করব। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, খাসির লেগ রোস্ট রান্না। আমি রোস্টটা কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। এখানে দুইটা আমি খাসির লেগ রোস্ট নিয়েছি। লেগের যে পিসটা আছে সেই পিসগুলো আমি নিয়েছি, দিয়ে এভাবে ভালোভাবে ছুরি দিয়ে কিন্তু আমি কাট করে নিয়েছি, বা আপনারা বটি দিয়ে কাট করে নিতে পারেন। দিয়ে ভালোভাবে আমি 1 ঘন্টা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, যেন তার বাড়তি গন্ধ বা একটা ইয়া থাকে সেটা চলে যায়। এবার আমি একটা লেবুর রস চিপে রস দিয়ে দিলাম। অবশ্যই ভিনেগার দিয়ে পানিতে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তাহলে খুবই ভালো হয়। যে একটা গন্ধ থাকে খাসির, সে গন্ধটা থাকে না। এখানে আমি 4 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর একটা লেবুর রস কিন্তু আমি দিয়েছি। আর আদা বাটা 2 টেবিল চামচ মতো, রসুন বাটা 2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, আর শুকনো মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া, আর একটু লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর আমি যে কাঠগুলা দিয়েছি সে কাঠের ভিতরে যেন একদম ভালোভাবে মশলাগুলো ঢুকে, একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। আর একদম ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি তৈরি করে দেখাবো। সবারই ঘরে মশলা থাকে এই মশলাগুলা, আর সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ½ টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব রোস্টের জন্যে। এখানে চীনাবাদাম দিলাম মানে 2 মুঠের মতো, আর কাঠবাদাম দিয়েছি 3-4টে, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ 1 টেবিল চামচ মতো, আর জয়িত্রী দিলাম অর্ধেক, একটার অর্ধেক। আর এটা জয়ফল, জয়ফলটা আমি দেখিয়ে দিলাম, অনেক বন্ধু জয়ফলটা চিনতে পারে না, সেজন্য এটা দেখিয়ে দিলাম। এই জয়ফলের আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর পোস্তদানা নিয়েছি 1 টেবিল চামচ মতো। এবার আমি পানি দিয়ে এটাকে পেস্ট করে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সেই মাংসতে চলে গেলাম। আমি যেটা আমি 4 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, যদি আপনাদের হাতে মানে সময় থাকে, আপনারা কিন্তু তার আগের দিন রাত্রে এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন, দিয়ে পরের দিন রান্না করবেন। আমার হাতে ওভাবে সময় ছিল না, এই জন্য আমি দিনের বেলাতেই 4 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি। এবার গায়ের যত মশলা আছে সব মশলাগুলো একদম ভালোভাবে চিপে নিতে হবে, মশলা থাকা যাবে না, যেহেতু আমি এখন রোস্টটাকে ভেজে নিব। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলে কিন্তু বেরেস্তা ভেজে নিয়েছি, আমার বেরেস্তা লাগবে এই জন্যে। এখন আমি ওই তেলে আমি এখন মাংসটাকে ভেজে নিব। একদম মিডিয়াম আঁচ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভেজে নিতে হবে। এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ দিয়ে দিতে হবে। এটা একটু তুলতে মানে একটু সমস্যা হয়, তারপরও তুলে নিতে হবে। আপনারা ঘরেই কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে আপনারা এইভাবে খাসির লেগ রোস্টটা রান্না করে খেতে পারবেন। আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু খুব সহজভাবে আমি রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর লাইক দিয়ে অবশ্যই রান্নাটা দেখা শুরু করবেন। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, কালো এলাচ আর সবুজ এলাচ আর দারুচিনি দিয়েছি। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব, এই জন্যে এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভাজা যখন একটু হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ মতো। পেঁয়াজ বাটাটাকে 1 মিনিট মতো ভেজে নিব।
পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। আমার তেল কম হয়েছিল, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার মাংসের যে মশলাগুলো গায়ে লাগানো ছিল সেই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। আর যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। জয়ত্রী, জয়ফল, যেগুলো বাদাম এগুলো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, কারণ শুকনো মরিচের গুঁড়ো আমি ম্যারিনেট করার টাইমে দিয়েছিলাম, এখানে আর দিব না। আমি এখানে কাঁচামরিচ বাটা দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পানিটা যখন শুকিয়ে আসবে, উপরে যখন তেল উঠে আসবে, দেখে বুঝতে পারছেন উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে গরম পানি অ্যাড করতে হবে। একবারে দিয়ে দিতে হবে, আর পরে দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মিডিয়াম আঁচে কিন্তু মাংসটা রান্না করতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর জোরে জাল দিলে পানিটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সিদ্ধ হতে চাইবে না। আমি এখানে কিন্তু কোনো পিঁপে বাটা দিই নাই, কারণ জয়ফল দিলে মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায়। জয়ফলে কিন্তু মানে সিদ্ধ হওয়ার কাজ করে। এবার আমি একটু ঢাকনা তুলে যখন পানিটা অর্ধেক কমে এসেছে, এই পর্যায়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিব। 1 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, কারণ রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মানে স্বাদ নিতে আসলে, শাহী স্বাদ যদি নিতে চান, তাহলে অল্প একটু কেওড়া জল আর অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে একদম বিয়েবাড়ির রোস্টের যে মানে সেন্ট আসে সেটা আসবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। একবার পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এখন 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট একদম দমে রেখে দিব। একদম সর্বোচ্চ যে জালটা আছে লো, সে জালটাতে আমি দমে রেখে দিলাম। দিয়ে এখন দম থেকে আমি এটাকে এখন ঢাকনা তুলে নিলাম। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। অবশ্যই এভাবে একবার খাসির লেগ রোস্টটা রান্না করে আপনারা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছিল। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর অনেক সুন্দরভাবে সফট আর নরম হয়েছিল মাংসটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।